আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে মাড়ির বিভিন্ন রকমের সমস্যার চিকিৎসা সম্পর্কে কিছু কথা বলবো। আপনারা অনেক সময় আমাদের কাছে কমপ্লেন করেন যে আপনাদের মাড়ি থেকে রক্ত আসে। দেখা যাচ্ছে যে সকালে দাঁত ব্রাশ করার সময় বা শক্ত কোনো খাবার খাওয়ার সময়, আপেল, পেয়ারা এগুলো খাওয়ার সময় মাড়ি দিয়ে রক্ত আসে। অনেকের আবার দাঁতের মাড়ি ফুলে যায়, অনেকের মাড়ি লাল হয়ে থাকে, অনেকের দেখা যায় যে মাড়ি নিচের দিকে চলে আসছে, যেটাকে আমরা গাম রিসেশন বলে থাকি। অনেকের মাড়ির সমস্যার জন্য দেখা যাচ্ছে যে মুখ দিয়ে দুর্গন্ধ আসে, বা অনেকের মাড়ির সমস্যার জন্য দাঁতের শিরশিরও করতে পারে। তো আজকে এই সবগুলার চিকিৎসা সম্পর্কে খুব সহজে আপনাদের সাথে কিছু কথা বলবো। তো আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, এবং আপনারা চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। তাহলে আপনাদের পরিচিত যারা এই মাড়ির বিভিন্ন রকম সমস্যার জন্য কষ্ট পাচ্ছে, তাহলে তারাও বিষয়টা সম্পর্কে জানতে পারবে, এবং আপনাদের বা আপনাদের পরিবারের যে কারো মুখ এবং দাঁতের যে কোনো ধরনের সমস্যা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা সেগুলোরও উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই যে মাড়ির বিভিন্ন রকম সমস্যা যেগুলোর কথা আপনাদেরকে বললাম, যেমন মাড়ি দিয়ে রক্ত আসা, মাড়ি ফুলে যাওয়া, তারপর মাড়ি একটু দাঁতের থেকে নিচে নেমে আসা, যেটাকে গাম রিসেশন বলে, তারপর মাড়ি লাল হয়ে থাকা, মাড়ির কারণে দাঁত দিয়ে দুর্গন্ধ আসা বা দাঁত শিরশির করা, এগুলো সব কিছুর অনেকগুলো কারণ আছে। তবে মেন প্রধান যে কারণটা আমাদের, সেটা হচ্ছে ক্রনিক জিঞ্জিভাইটিস। এখানে যে সমস্যাটা হয়, দেখা যাচ্ছে যে দাঁতের গোড়ায় প্লাক বা ক্যালকুলাস জমা হয়। আমরা বাংলাতে যেটাকে দাঁতে পাথর বলে থাকি, দাঁতের গোড়ায় ময়লা জমা হয়েছে। তো এটা চিকিৎসা হচ্ছে যে আপনি যদি ভালো করে দাঁত স্কেলিং করে নেন, মানে দাঁত ওয়াশ করে নেন, এই ময়লাগুলা বা প্লাক ক্যালকুলাস যেটা আপনার দাঁতের গোড়ায় জমা থাকে, এটা যদি আপনি সুন্দর করে পরিষ্কার করে নেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের এই সমস্যাটা মানে অনেকাংশেই দেখা যাচ্ছে এটা থেকে আপনারা মুক্তি পাবেন। ডাক্তার অনেক সময় আমাদের মাউথওয়াশ ব্যবহার করার পরামর্শ দেন, অ্যান্টিবায়োটিক ওষুধ খাইতে বলেন। দেখা যাচ্ছে ক্লোরোহেক্সিডিন মাউথওয়াশ, এটা 0.1% বাজারে পাওয়া যায়। এটা 1 চামচ মাউথওয়াশ মুখে নিয়ে 10 সেকেন্ড কুলকুচি করতে হবে, দিয়ে ফেলে দিতে হবে। এটা দিনে 3 বার। এই মাউথওয়াশ ব্যবহার করার পর সাধারণত ডাক্তার পানি ব্যবহার করতে কিছুক্ষণ নিষেধ করে থাকে। এটা 7 থেকে 10 দিন ব্যবহার করা হয়। তারপর ট্যাবলেট ফিল্মের 400 মিলিগ্রাম, এটা সকাল দুপুর রাতে একটা করে 3 থেকে 5 দিন খাইতে দেওয়া হয়। তাছাড়া বিভিন্ন অ্যান্টিবায়োটিক, অ্যামোক্সিসিলিন, সেফ্রাডিন, সেফোরোক্সিম, এগুলা বিভিন্ন ওষুধ স্কেলিং করার পাশাপাশি এই মাড়ির সমস্যার জন্য ডাক্তার পরামর্শ দিয়ে থাকেন। তার সাথে ভিটামিন সি জাতীয় যে খাবারগুলা, সিভিড বা টক যে ফলমূলগুলা, আমরা পেয়ারা, মালটা, আমলকি, এগুলো বিভিন্ন টক জাতীয় খাবারগুলা বেশি করে খাওয়ার পরামর্শ দেয়। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা এই মাড়ির সমস্যার জন্য কষ্ট পাচ্ছেন, আপনারা বা আপনাদের পরিবারের যে কারো যদি এরকম মাড়ি দিয়ে রক্ত আসা, মাড়ি ফুলে যাওয়া, মাড়ি লাল হয়ে থাকা, বা মাড়ির সমস্যার জন্য মুখে দুর্গন্ধ হওয়া বা শিরশির করা, এরকম যদি সমস্যা থেকে থাকে, তাহলে আপনারা সেটা স্কেলিং করে নিতে পারেন। এবং ডাক্তার যদি মাউথওয়াশ বা ওষুধ খাওয়ার পরামর্শ দেয়, তাহলে ডাক্তারের পরামর্শ মতো ওষুধের ডোজটা কমপ্লিট করবেন, আর ঠিকমতো মাউথওয়াশ ব্যবহার করবেন। আপনাদের সাথে আরেকটা জরুরি কথা, যাদের মাড়ি সমস্যার জন্য কষ্ট পান, আপনাদের ক্ষেত্রে টুথব্রাশিংয়ের টেকনিকটা ঠিকমতো জানাটা খুব জরুরি। আপনারা চাইলে ইউটিউবে যে কোনো ভিডিও দেখে এটা শিখে নিতে পারেন। চেষ্টা করবেন যে নরম ব্রিসলের কোনো ব্রাশ দিয়ে রাতে ঘুমানোর আগে এবং সকালে খাবার পর রেগুলার দাঁত ব্রাশ করা। ফ্লোরাইডযুক্ত যে কোনো টুথপেস্ট আপনারা ব্যবহার করবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু একটা টুথব্রাশ, এটা চেষ্টা করবেন 2 থেকে 3 মাসের বেশি ব্যবহার না করা। এই ব্রিসলের সমস্যার জন্য, টুথব্রাশের সমস্যার জন্য দেখা যাচ্ছে মাড়ির অনেক সময় সমস্যা হয়ে থাকে। আর যাদের এই মাড়ির সমস্যার জন্য দাঁতে শিরশির করে, আপনারা মেডিপ্লাস ডিএস নামে একটা টুথপেস্ট পাওয়া যায়। এটা হাতের আঙ্গুলের মাথায় নিয়ে সুন্দর করে উপরে নিচে সব দাঁতের গোড়ায় লাগায় 2 থেকে 3 মিনিট অপেক্ষা করবেন, তারপর ব্রাশ করে ফেলবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে শিরশির করার সমস্যাটা থেকেও অনেকাংশে মুক্তি পাবেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যাদের এরকম মাড়ির বিভিন্ন রকম সমস্যা আছে, আপনারা ভালো করে দাঁতটা ওয়াশ করে নেবেন। ডাক্তার যদি ওষুধ খাওয়ার পরামর্শ দেয়, ওষুধ খাবেন। মাউথওয়াশ ব্যবহার করতে বলে, তাহলে ঠিকমতো নিয়মিত মাউথওয়াশ ব্যবহার করবে, এবং প্রচুর পরিমাণ ভিটামিন সি জাতীয় খাবার খাবেন, এবং দাঁত ব্রাশ করার যে সঠিক টেকনিকটা, সেটা একটু ফলো করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে মাড়ির এবং দাঁতের বিভিন্ন রকমের সমস্যা থেকে আপনারা অনেকাংশে দূরে থাকবেন ইনশাল্লাহ। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ অনেক। পরবর্তী দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।